সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলাদেশ হাওর ও জলবায়ু উন্নয়ন অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত আলোচনা করব, কোন পদের জন্য কী রকম যোগ্যতা লাগবে, আবেদন কবে শুরু কবে শেষ, কত টাকা লাগবে প্রত্যেকটা পদে, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা আবেদন করতে আপনার একটু সহায়ক হবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। পানি উন্নয়ন মন্ত্রণালয় বাংলাদেশ হাওর ও জলবায়ু উন্নয়ন অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে আবেদন করতে পারবেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে রাজস্ব খাতভুক্ত এখানে নেবে, এখানে দেওয়া আছে আঞ্চলিক অফিস সময়ের জন্য রাজস্ব খাতে নিম্নবর্ণিত পদে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে আবেদন করার কথা বলেছে। কোন পদের জন্য কীরকম যোগ্যতা লাগবে এখানে আলোচনা করব। স্টোর কিপার একজন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, বলতে এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণপ্রাপ্ত, মানে আপনার কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হলে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য। 7 নম্বরে দেওয়া আছে হিসাব সহকারী, 2 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই। ব্যক্তিগত সহকারী একজন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, বলতে এইচএসসি পাস হলে হবে, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত, বলতে আপনার কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 5 নম্বরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। এখানে 5 জন নেবে, এখানে অনেক সংখ্যা একটু বেশি নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য। সার্ভেয়ার 3 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে সার্ভেইং বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে গ্রেড 16, এটা যে কেউ আবেদন করতে পারবেন যদি আপনার ডিপ্লোমার শিক্ষাগত যোগ্যতা থাকে। তার হিসাব রক্ষক একজন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। 2 নম্বরে ডাটা কালেক্টর গ্রেড 14, 2 জন পদ সংখ্যা নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমানের ডিগ্রি, এবং 6 নম্বরে দেওয়া আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। 1 নম্বরে দেওয়া আছে ড্রাফটম্যান একজন নেবে। আপনার যোগ্যতা লাগবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম বিভাগে বা সমানের জিপিএতে পুরকৌশল বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, তাহলে কিন্তু এই বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য। এখন প্রশ্ন হলো, আপনার আবেদন করার জন্য বয়স লাগবে 18 থেকে 32 বছরের মধ্যেই হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং বিভাগীয় প্রার্থীগণের জন্য 40 বছর পর্যন্ত শীতলযোগ্য। আবেদন শুরু হবে 7 জানুয়ারি 2025, আগামীকাল থেকে শুরু হবে এবং শেষ হবে 6 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এর মধ্যেই অবশ্যই এই ঠিকানা গিয়ে আবেদন করবেন। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করে সরাসরি আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, কোন পদের জন্য কত টাকা দিতে হবে সেটা একটু আপনাকে জানতে হবে। এখানে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার পর টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 1 থেকে 8 নং কর্মীকের জন্য 100 টাকা সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা অফারেজযোগ্য দিতে হবে, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যে কোনো মুহূর্তে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।